নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মাত্র 10 টাকার গুঁড়ো দুধ আর 1 কাপ পরিমাণ সুজি দিয়ে প্যাঁড়া সন্দেশ রেসিপি। এই প্যাঁড়া সন্দেশ কিন্তু আমরা বাজার থেকে কিনতে গেলে বেশ অনেকটাই দাম, তাই এবার সরস্বতী পুজোয় প্যাঁড়াটা বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন একেবারে কম খরচে। সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এখানে গাওয়া ঘিটাই নেওয়ার চেষ্টা করবেন। গাওয়া ঘিটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা একটু সরু দানা হলে ভালো হয়, আর আপনাদের কাছে যদি সরু দানা সুজিটা না থাকে সেক্ষেত্রে কিন্তু সুজিটা একটু মিক্সিং জারে করে একটু ব্লেন্ড করে নিলে ভালো হয় হালকা করে। এরপরে সুজিটাকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে দেখুন সুজিটাকে কিন্তু আমি বেশি লাল করিনি, হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবং সুজিটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিয়ে একই কড়াই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। আমি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপের হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কোকোনাট পাউডার। এটা কিন্তু যে কোনো গ্রোসারি দোকানে কিনতে পাওয়া যায়। আর আপনাদের কাছে যদি কোকোনাট পাউডারটা নাও থাকে আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন। নারকেল দিলেও কিন্তু নারকেলটা এরকমভাবেই ঘিয়ে ভেজে নিতে হবে। নারকেলটা ভাজতে ভাজতে যখন দেখবেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, অর্থাৎ সুজির থেকে একটু বেশি ভাজতে হবে, দেখেই বুঝতে পারছেন। ঠিক এরকম কালার আসলে আমি কিন্তু এই নারকেলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। সব সুজিটাই কিন্তু আমি একবারে দিয়ে দিচ্ছি এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। এবং নারকেলের সাথে ভালো করে সুজিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু এই সুজির সঙ্গে নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, অর্থাৎ নলেন গুড়। আপনাদের কাছে যদি নলেন গুড়টা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনি দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। তবে নলেন গুড়টা দিলে খুব ভালো একটা টেস্ট আসে, সেই কারণে আমি নলেন গুড়টা দিলাম। আমি যে কাপ মেপে 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নলেন গুড়। চিনিটা দিলেও কিন্তু এই একই মাপের চিনি আপনারা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেবো একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার সময় সব দিক থেকে এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এবং খুন্তি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো রকম বাড়ানো যাবে না, লোতে রেখেই কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি যে কাপ মেপে সুজিটা মেপে নিয়েছিলাম, আমি এখানে 1 কাপ সুজির জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবং যতক্ষণ না ভালোভাবে দুধের সাথে সুজিটা মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি জোরটা বাড়াবো না। এইবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব এবং সুজিটাকে ফুটে উঠতে দেব। সুজিটা যখন ফুটবে তখন কিন্তু তলার দিক থেকে অনবরত আমাদের নাড়তে হবে, যাতে সুজিটা তলা থেকে লেগে না যায় বা ধরে না যায়। এই সময় কিন্তু সুজিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। সুজিটা কিন্তু অনবরত আমাদের নাড়তেই হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমাদের কিন্তু সুজিটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। সুজিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটা কখনো একটু বাড়িয়ে কখনো একটু কমিয়ে আমাদেরকে সুজিটা ভালোভাবে রান্না করে নিতে হবে। এবং এখানে দেখুন সুজিটাকে দেখতে একদম সন্দেশের মতো লাগছে। আর আমাদের কিন্তু এখানে সুজিটাকে একদম সন্দেশের মতো করেই রান্না করে নিতে হবে। দেখুন সুজিটা কিন্তু আমাদের এই পর্যায়ে প্রায় হয়ে গেছে। কড়ার গা থেকে সুজিটা ছাড়িয়ে আসছে এবং একটা ডোয়ের মতো তৈরি হয়েছে, যেমন মাখা সন্দেশ হয়। এবং সুজিটা ঠান্ডা হলে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে আমি সুজিটাকে একটু ভালো করে মেখে নেব। তার জন্য 1 চা চামচ পরিমাণ ঘি একটু দিয়ে দিলাম, যাতে আমাদের হাতে সুজিটা না লেগে যায়। ভালো করে একটু এভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে একটা ডো আমি এখানে বানিয়ে নেব। এরপরে আমি হাতটা পরিষ্কার করে নিয়ে, অবশ্যই কিন্তু হাতটা ধুয়ে নিতে হবে, নইলে কিন্তু এগুলো পাকানোর সময় আপনাদের হাতে লেগে যেতে পারে। এবং পাকানোর আগে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার আমি ডো থেকে ছোট ছোট
আমরা যেমন নাড়ু পাকাই সেরকম কিন্তু ছোট ছোট বল এখান থেকে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু ছোট বড় যেরকম সাইজ বানাতে চান সেরকম সাইজের এই বলগুলো কেটে নেবেন। আগে আমি বলগুলো কেটে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে প্যাঁড়াটা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে একটা বল নিয়ে দেখুন এখানে একটা নাড়ু টাইপের পাকালাম। পাকানোর পরে আমি কিন্তু আপনাদেরকে সব কটা বল করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এইবার এই একটা যে বল এখানে রেখেছি তার উপরে আরেকটা বল দিয়ে ঠিক হাতের তালু দিয়ে এরকমভাবে চেপে চেপে প্যাঁড়া সন্দেশ বা জোড়া সন্দেশ বানিয়ে নেব। আর এই প্যাঁড়া সন্দেশগুলো এতটা সুন্দর টেস্টি হয় সেটা আপনারা না খেলে কিন্তু ভাবতেই পারবেন না। আপনারা যদি একটা খান, একটা খেলে আপনার মনে হবে পরপর সব কটাই খেতে থাকি। আপনি কিন্তু থামতেই চাইবেন না, মনে হবে যে সব কটা প্যাঁড়াই খেয়ে নিই। তাই বলছি এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে খুব কম খরচে, যেখানে মিষ্টির দাম একদম আকাশ ছোঁয়া, সেখানে কিন্তু আপনি 10 টাকার গুঁড়ো দুধ আর 1 কাপ সুজি দিয়ে এরকম 1 থেকে 1.5 কেজি পরিমাণ প্যাঁড়া সন্দেশ বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল।